টালা প্রত্যয় খুব ভালো পুজো করে, তাদের থিমও খুব ভালো হয়। এখানে আমার সাথে পুলিশ কমিশনার মনোজ পন্ত আছে, ডিসিওসিরা আছেন, আমার সাথে মালা শাহ, তরুণ শাহ আছে, শ্রেয়া আছে, আমার সাথে বিশ্ব আছে, আমার সাথে দেবদীপ আছে, সৌম্য আছে, পীযুষ পান্ডে আছে, সহ এই প্রত্যয় টালা প্রত্যয়ের সকল ভাই বোনেরা আছেন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে তারা আছেন। আমি অনেক ঢোল বাজাচ্ছিলেন সকলে, দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে এটাকে কভার করতে এসছেন এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা টালা প্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন, যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন, এক এক বছর এক এক রকম থিম করেন। আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম তখন শুভ আমায় বলেছিল যে দিদি, আমরা একটা বীজ অঙ্কন করছি, আমাদের একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি, অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি, এটা ওদের আবদার। কিন্তু এবার ক্যাসেটে আমার দুটো গান দেয়া আছে, যেটা বেরোবে আগামীকাল সিটি, ধনধান্যে ভরে। এটা লেখা এবং সুর করা আমার, আমি ইন্দ্রনীলকে দিয়ে গাইছি, শুভ আমায় রিকোয়েস্ট করেছিল বলে। আর একটা আমি অজয়ের সম্মতিতে ইন্দ্রনীলকে দিয়ে করিয়েছি। আর অরূপের গানটা আমার সিডিতে নেই, তার কারণ জিত একটু দেরি করে ফেলেছে। ওর জিৎ গাঙ্গুলির ওয়াইফ একটু অসুস্থ ছিল, তাই ও গতকাল জাস্ট পাঠিয়েছে, কিন্তু আমার সিডিটা তো রেডি হয়ে গেছে, কারণ আগামীকাল মহালয়ের দিন আমাদের ওটা বেরোয়। আমরা অনেক সময় ভুলে যাই, যারা শস্য উৎপাদন করে তারা যদি না থাকে আমরা কিন্তু শস্যগুলো পাবো না। আমরা অনেক সময় ভুলে যাই, কারিগররা যারা বিভিন্ন জিনিস তৈরি করে এবং তারা মাটির ঘরে থাকলেও তাদের সৃষ্টি কিন্তু সৃষ্টির ভাণ্ডার, তারা কিন্তু সৃষ্টির অন্যতম স্রষ্টা। কাজেই তাদেরকে মর্যাদা দিয়ে টালা প্রত্যয় যে পুজো করেছে, আমি এই ভাবনাটাকে আমি অনেক অনেক অভিবাদন জানাচ্ছি, অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি। খুব ভালো থেকো সকলে। বীজ অঙ্গন মাননীয় মুখ্যমন্ত্রী 100 বছরের টালা প্রত্যয়ে নাম দিয়েছেন এবং ভবশিল্পী ভবতোষ সুতার সেটাকে পরিস্ফুটিত করেছে। বীজ অঙ্গন মানুষকে দেখতে হবে, দেখতে আসতে হবে এই কারণের জন্যই, কারণ মানুষ একমাত্র জীব যে তার নিজের খাবারে বিষ মেশায়। প্রতিটা দিন এই ফার্টিলাইজারের নামে আমরা যে কি খেতে চলেছি এবং সেখান থেকে কি করে আমাদের মুক্তি ঘটতে পারে তার সমস্ত আক্ষরিক অর্থই কিন্তু এবছরের টালা প্রত্যয়ের বীজ অঙ্গন। সম্পূর্ণরূপে অল আর দ্য অর্গানিক মেটেরিয়াল যা ব্যবহার করা হয়েছে, তার মধ্যে মূলত কাঠ আছে, এখানে বাঁশ আছে, খড় আছে, একটু লোহার ব্যবহার আছে এবং তার সাথে সর্বোপরি যেটা ব্যবহার আছে সেটা হচ্ছে মানুষের মস্তিষ্ক এবং তার বুদ্ধি। না, কাজ শেষ হয়ে গেছে আমাদের। আমরা অনেক আগে থেকে আবার ছিলাম যে এবছর বৃষ্টি হতে পারে, সেই জন্য বৃষ্টির কথা মাথায় রেখেই টোটাল প্রজেক্টটাকে ডিজাইন করা হয়েছে, প্ল্যান করা হয়েছে, বৃষ্টিতে যাতে কোনোভাবে আমাদের কোনো কাজের ক্ষতি না করতে পারে সেই রকম ভাবেই টোটালটাকে বিষয়টাকে আনানো হয়েছে। এবং বাকিটা তো সময়ের এখন অপেক্ষা, মানুষের জনপ্লাবন আসার অপেক্ষায় রয়েছি এবং সেই প্লাবন এবছর আসবে আমরা জানি। এবং আমরা প্রত্যেক মানুষকে বলছি, সারাটা দিন ধরে কোনো একটা নির্দিষ্ট দিনে বা রাতের সময় ধরে নয়, সারা দিনে যখন সময় পাবে টালা প্রত্যয় দেখে যান, তাতে আপনাদেরও ভিড়ের থেকে একটু মুক্তি হবে এবং প্রশাসনের পক্ষেও খুব সহজ হবে। স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।